নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, গরম তো একভাবে চলছে, বৃষ্টি হোক আর নাই হোক একভাবে কিন্তু গরম চলে যাচ্ছে। তা গরমের জন্য আমি খুব সুন্দর একটা শরবত এনেছি। আর বন্ধুরা, প্রথমেই বলে দিচ্ছি, এই ভিডিওটা আমার গরমের সময় করা, দুদিন একটু আগে করেছি। এখন বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি পড়লেও গরম কমছে না। তাই জন্য, আর জানো তো একটা ভিডিও করতে গেলে কত টাইম লাগে, কষ্ট লাগে। তো সেই জন্যে ভিডিওগুলো যেদিন যখন টাইম পাই একসঙ্গে করে রাখি, দুটো তিনটে। তো সেই জন্য এই ভিডিওটা আগে থাকতেই করা, তো ভিডিওটা এখন ছাড়ছি। তো ভিডিওটা দেখো, আমি যে রেসিপিটা বানাচ্ছি শরবতের ছাতু দিয়ে। আমি ছাতু দিয়ে কিন্তু আমি 4 রকমের শরবত করে তোমাদের সঙ্গে দেখাবো। তো এই 1 প্যাকেট ছাতু 100 গ্রামের 4 রকমের শরবত করবো। তো এই দেখো, এখানটা ছোলার ছাতু নিয়ে নিয়েছি 1 প্যাকেট, এটা জানো তো 100 গ্রামের মনে হয় প্যাকেট। তো এই প্যাকেট দিয়ে আমি 4 রকম ছাতু কি দিয়ে কি করে বানাচ্ছি দেখাচ্ছি। তো এইখানটা দেখো, আখের গুড় নিয়েছি। এখানটা আখের গুড় নিয়েছি, আর আমি একটা মগ নিয়ে নিয়েছি, যেহেতু অন্য জায়গায় গ্লাসে ফাটতে গেলে পড়ে যাবে। তো এখানটা একটা স্টিলের মগ নিয়েছি, একটু দিয়ে দিলাম বিট নুন, আর দিয়ে দিলাম ছাতু 2 চামচের মতন দিয়ে। আর এখানটা একটু হালকা ঠান্ডা জল দিয়েছি, ডিপ বেশি ঠান্ডা না আর গরম না। শরবত মানে একটু ঠান্ডা না হলে ভালো লাগে না। তো তাই জন্য ঠান্ডা জল দিই, তোমরা চাইলে বরফ দিয়েও খেতে পারো এমনি। তারপরে ওইগুলো সব দিয়ে একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। এটা হলো মিষ্টি গুড়ের শরবত, ছাতু দিয়ে গুড়ের শরবত। তারপরে দিয়ে দিলাম একটু গুঁড়ো জিরে, মানে গুঁড়ো জিরে বলতে ভাজা জিরে দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। আর জলটা দেখো এরকম টেম্পারেচারের জল। তারপরে ওই স্বাদটা ভালো করে বানিয়ে নিলাম। দেখো এটা হয়ে গেল, এখানটা একটা শরবত হয়ে গেল আখের গুড় দিয়ে, মিষ্টি মিষ্টি গন্ধরাজ লেবু দিয়ে খুব সুন্দর একটা শরবত। তোমরা চাইলে এটা বাতাসা দিয়েও করতে পারো, খেজুরের গুড় দিয়েও করতে পারো, যা থাকবে। চিনি দিয়ে করলে কিন্তু স্বাদ অন্য। তারপরে দেখি এখানটা আর একটা ছাতু বানানোর জন্য এখানটা আমি 4 চামচ ভর্তি করে এখানটা ছাতু নিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণে নুন নিয়ে নিয়েছি, সেটা হলো বিট নুন। প্রতিটাই কিন্তু আমি বিট নুনই দিচ্ছি, অন্য কোনো সাদা নুন ব্যবহার করি। তারপরে এখানটা দিয়ে দিচ্ছি দেখো, ঝিরি করে একেবারে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে সেই একই জল দিলাম, অল্প ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানটা পাতি লেবু দুটো, একটা গোটা পাতি লেবুকে নিগড়িয়ে রস বের করে দিয়ে দিলাম। দিয়ে লেবুটা দিয়ে এবারে ওইটাকে দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নেবো। নিয়ে দেখো এটাও আমার হয়ে গেল। আর তারপরে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, দিয়ে আবার ফাটিয়ে নিলাম। নিয়ে হয়ে গেল এটা আমার রেডি। এটা হলো রাস্তায় যেগুলো ছাতু কিনতে পাওয়া যায়, কাঁচা লঙ্কা লেবু, গরমের সময় রাস্তায় যেরকম দোকানে বিক্রি হয়, আমি সেইভাবে এটা বানিয়ে নিলাম। ভাজা জিরে ওপর দিয়ে আবার একটু দিয়ে দিলাম, তখনও দিয়েছি এখনো দিয়ে দিলাম। তা আবার ওপর দিয়ে দিয়ে দেবো একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, দেখতে যাতে ভালো লাগে। আর তোমরা এই ছাতুটাকে আরো ঘন করে খেতে পারো আর পাতলা করেও খেতে পারো। তো এই দেখো আমার 2 রকমের ছাতু হয়ে গেল। তো এবারে আমি এখানটা নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, অল্প করে টাটকা, এটা আমার গাছেরই পুদিনা পাতা। এখানটা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু বিট নুন। দিয়ে ভালো করে হামাদিস্তায় একটু থেতো করে নেবো, ভালো করে থেতো করে নেবো মিহিন করে। তো দেখো এখানটা মিহিন করে থেতো করে নিয়েছি। নেওয়ার পরে এখানটা এবারে আমি দিয়ে দেবো। তো এখানটা থেতো করা হয়ে যেতে আমি চামচে করে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা মিহি হয়েছে। এবারে আমি দেখো এখানটা 4 চামচের মতন দই নিয়ে রেখেছিলাম, টক দই। তো এই টক দইটার সঙ্গে এই পাতাগুলো যেগুলো বেটে রেখেছি, পুদিনা পাতা ধনে পাতা একসঙ্গে, ওর সঙ্গে একটু ভালো করে হামাদিস্তায় ভালো করে একটু চারিদিকে ফের পেস্ট করে নিলাম, মানে ফাটিয়ে নিলাম। নিয়ে এবার দেখো ওইটা চামচ দিয়ে তুলে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। দিয়ে এবারে ওখানটায় আমি একটু এটা ধুয়েও জলটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু ঠান্ডা জল দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি আবার একটু আমচুর পাউডার দেবো। এবার দিয়ে দিলাম অল্প করে আমচুর পাউডার। দেওয়ার পরে একটু দিয়ে দিলাম ভাজা জিরে। ভাজা জিরে দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নিলাম গ্লাসের মধ্যে। এবারে দিয়ে দেবো 1 চামচ ছাতু। তো দেখো এটাও কত সুন্দর একটা শরবত, একটা ইউনিক টাইপের। দই দিয়ে পুদিনা পাতা ধনে পাতা লঙ্কা দিয়ে এটা খেতে খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে কিন্তু আমি আর একটা লাস্টে আর একটা শরবত বানাচ্ছি। এখানটা 2টো কাঁচা লঙ্কা আর বেশি করে ধনে পাতা, আর এখানটা অল্প করে পুদিনা পাতা। তারপরে এখানটা দিয়ে দিচ্ছি সেই স্বাদ অনুযায়ী বিট নুন। দেওয়ার পরে এটাকে আমি সেই একইভাবে
মিহিন করে থেতো করে নেবো হামানদিস্তায়, ভালো করে থেতো করে নেবো এইরকম মিহিন করে। তো দেখো এরকম একইভাবে মিহিন করে নিয়েছি, নিয়ে এবার আরেকটা গ্লাস নিয়েছি, এই গ্লাসটা একটু আলাদা। তারপরে গ্লাসের মধ্যে চামচ দিয়ে তুলে নিলাম মিশ্রণটা, সেটাকেও একটু জল ধোয়া করে ঠান্ডা জল দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এখানটা 1 চামচের মতন ছাতু দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আর দিয়ে দিলাম একটু ফের বিট নুন, দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নিলাম, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আবার একটু লেবু দিয়ে দিলাম, হাফটা লেবু দিয়ে দিলাম, পাতি লেবুর রস। এটা একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছুর সঙ্গে। তো এইখানটা একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম। তো দেখো এইটাও আমার হয়ে গেল। তো দেখো কত সুন্দর, ওপর দিয়ে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে দেখো 4 রকমের শরবত। এটা হলো আখের গুড়ের শরবত, এটা হলো দই দিয়ে পুদিনা পাতা দিয়ে ধনেপাতা দিয়ে শরবত, আর এটা হলো ধনেপাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা শরবত, আর এটা হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা, লাস্টেরটা হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা শরবত। তো দেখতেই পেলে 4 রকম শরবত 1 প্যাকেট ছাতু দিয়ে হয়ে গেল। আর শরবতের ছাতুর পরিমাণটা তোমরা কম বেশিও দিতে পারো, এরম ভাবে দিলে বেশি ভালো লাগে, ঘন করলে ঘনর টেস্ট আলাদা, পাতলা করলে পাতলার টেস্ট। তো দেখলে কত সুন্দর শরবত, একটা জিনিস দিয়ে 4 রকমের শরবত। তো এই শরবতটা কিন্তু শুধু গরমকাল বলে না, তোমরা শীতকাল বর্ষাকাল সবসময়, ছাতু তো সবসময় খাওয়া যায়, ছাতুর কোনো খাবার একটা সময় নেই, ছাতু যখনই খালি পেটেও খাওয়া যায়, ভরা পেটেও খাওয়া যায়, 1 গ্লাস ছাতু খেলে কিন্তু অন্য কিছু খেতে লাগে না। এই ছাতুর এমনই একটা গুণ, আর ছাতু কত পেট ঠান্ডা করে শরীর ঠান্ডা করে তোমরা জানো। আর এই শরবত কিন্তু কোনো ক্ষতি না, শরবত মানেই ছাতুর ঘোল শরবত সবকিছুই আমাদের ভালো লাগে, ছাতু দিয়ে অনেক কিছু হয়। তো এইভাবে তোমরাও বাড়িতে ছাতু দিয়ে ঝটপট এরকম 4 রকম 3 রকম 2 রকম যেরকম পারবে তোমরা শরবত বানিয়ে নিয়ে তোমরা খেয়ে নাও। তো এইভাবে আমি যেভাবে বানিয়েছি তোমরা যদি এইভাবে একবার বাড়িতে খাও, তখন মনে হবে বারে বারে ছাতু দিয়ে এরকমই শরবত খাই। তা আমি যেভাবে বানিয়েছি একবার আমার মতন ট্রাই করে খেয়ে দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো এই ছাতুর শরবত খেয়ে। তো বন্ধুরা আর দেরি করো না, ঝটপট এরম ভাবে বানিয়ে নাও আমি যেভাবে করেছি। তো বন্ধুরা এই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। বন্ধুরা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক করে দেবে। বন্ধুরা ফেসবুকটাকে কিন্তু ফলো করবে, আর আমার ইনস্টাগ্রাম আছে ওইটাকেও ফলো করবে। তাহলে চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।